কচি কড়াইশুঁটি। এই ডালটা সেদ্ধ হয়ে গেলেই দিয়ে দেবো। আর ডালটা হলে এই দেখো বন্ধুরা, আজকে রাইস কুকারে ভাত হবে, তার জন্য আমি রাইস কুকারে একদম চাল রেডি করে রেখে দিয়েছি। আর রাইস কুকারটা কবে থেকে পড়ে রয়েছে, বাঙ্কের উপর তোলা ছিল, কোনোদিন ব্যবহার করিনি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আর সকালবেলা বাইরে চলে এসেছি কালকের কিছু ভেজা জামা কাপড় নিয়ে। কালকে জামা কাপড় কিচ্ছু শোকায়নি, তাই সকাল সকাল এগুলো মেলে দিতে এসেছি। আর ওদিকে চা হয়ে গেছে, চাপা দিয়ে এসেছি। এবার যাবো রান্নাঘরে, চাটা ছেঁকে সবাইকে দেবো আর নিজেও খাবো। আর কি সমস্যায় পড়া গেছে বন্ধুরা, মানে কি বলবো, এই ইন্ডাকশানে চা বানাতে হয়েছে। এখনো তো গ্যাস আসেনি, কালকে তো গ্যাস ফুরিয়ে গিয়েছিল। তা আজকে কি করে কি করব আমি জানি না, মাথা দিয়ে কিছু একটা বার করতে হবে। তো যাই হোক, ঠান্ডা মাথায় তো আগে চাটা খেয়ে নি, তারপর দেখা যাবে। সকালের টিফিনে নিয়ে নিয়েছি চিড়ে, দই আর কলা। আরেকবার দাও। ছেলেকে খাইয়ে দিলাম, এখন এই বুড়োটাকেও খাইয়ে দিতে হচ্ছে। বাহ বাহ, বুড়োই তো, দাড়িও পেকে গেছে আর কি। বুড়ো বানিয়ে দিলাম আগে। বুড়োকে বুড়ো বলবো না তো কি কুচি ছোড়া বলবো? অবশেষে ঠিক করা হলো যে রূপকের এগুলো বুদ্ধি, ভেজ ডাল, মানে গ্যাস নেই তো কি হয়েছে, ছুটি দেওয়া যাবে না, ভেজ ডাল হবে। আর কালকে তো আলু ভাজা আছেই, আলু ভাজা আর সাথে ভাত। ভাতটা কিভাবে বানাবো সেটা আমি পরে তোমাদের বলছি, আগে সবজিগুলো কেটে নিই ভেজ ডালের। আর কি কি সবজি এনেছে সেটাই তো দেখিনি। ফুলকপি এনেছে দেখতে পাচ্ছি, গাজর এনেছে দেখতে পাচ্ছি, আর কি এনেছে, ও সাথে বিনস এনেছে, কড়াইশুঁটি এনেছে, আর একটা বেগুন এনেছে। ভেজ ডালে সমস্ত সবজি এনেছে, তবে হ্যাঁ কিশমিশটা আছে, কাজুটা কিন্তু নেই। ঠিক আছে, কাজু ছাড়াই হবে আজকে ডাল। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, কাজু দিতেই হবে এমন কোনো কথা নেই। কাজুটা দিলে ভালো লাগে, এই আর কাজু দিতে হবে না। দিতে হবে না, ঠিক আছে দেবো না। এখানে গান করছো, তোমার রান্না বান্না কমপ্লিট? ডাল বসিয়ে আস্তে 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 আস্তে। আজকে তো রিং লাইটটা যেত। ডাল বসিয়ে এসেছি, সেদ্ধ হয়ে গেছে কিনা কে জানে। আমি গান করতে বসলেই না তুমি ব্যাঘাত ঘটাও। দেখো কিছুই হয়নি, আমার এমন একটা টেনশনে ফেলে দাও না, ভালো লাগে না। এখনো সেদ্ধ হয়নি। তুমি তো ভুলেই গেছিলে, আমি না আসলে হয়তো ডাল সেদ্ধ হয়ে শুকিয়ে ইয়ে হয়ে যাবে। আমি আবার গানটা একটু রানিং করি। তুম কিউ চলে আতে হো হর রোজ ইন খ্বাবোं में চুপকে সে আ ভি যাও। নাও, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, হাততালি। শুধু পচা টমেটোটা নেই তাহলে। এই বেগুন ভাজা হয়ে গেছে, ঠিক আছে, ডাল দিয়ে আছে। আর ভেজিটেবল ডালের জন্য ফুলকপি, গাজর, বিনস, আমার সব কিছু ভাজা হয়ে গেছে। শুধু ডালটা। কড়াইশুঁটি কেউ ভাজে? কড়াইশুঁটিটা সেদ্ধর মধ্যে দিতে হয়। আচ্ছা আচ্ছা, এমনি সেদ্ধ হয়ে যায়। কচি কড়াইশুঁটি, এই ডালটা সেদ্ধ হয়ে গেলেই দিয়ে দেবো। আর ডালটা হলে এই দেখো বন্ধুরা, আজকে রাইস কুকারে ভাত হবে, তার জন্য আমি রাইস কুকারে একদম চাল রেডি করে রেখে দিয়েছি। আর রাইস কুকারটা কবে থেকে পড়ে রয়েছে, বাঙ্কের উপর তোলা ছিল, কোনোদিন ব্যবহার করিনি। মানে এর আগে যখন কিনেছিলাম তখন ব্যবহার করেছিলাম এক দুবার, কিন্তু আজকে হঠাৎ মনে পড়লো এনার কথা, তা বার করে ফেললাম। আজকে এটাকে ভাতটা বসিয়ে দিয়ে আমি যাব স্নানে, আমার সব কাজ কমপ্লিট। আর সাথে রয়েছে কালকের এই ঝুড়ো আলু ভাজা। খাওয়ারটা আজকে একেবারে জমে যাবে, গ্যাস নেই তো কি হয়েছে। ভেজ ডাল তো হয়ে গেছে, আর শুধু ভাতটা হলেই আমার হয়ে যায়। আর ডালটা বসিয়ে দিয়ে আমি ঘরের সমস্ত কাজবাজগুলো করে নিয়েছি, ঘর মোছা আর যে টুকিটাকি যে কাজগুলো ছিল। তা যাই হোক বন্ধুরা, গ্যাসটা ফুরিয়ে যেমন একদিকে রাগ হচ্ছে, সেরকম আবার ভালোও লাগছে। তার কারণ এই রাইস কুকারটার কথা আমি ভুলেই গিয়েছিলাম।
তা হঠাৎ করে মনে পড়লো, তা আমি তাই ভাবছি গ্যাসটা পুড়িয়ে এটা ব্যবহার হলো, না হলে তো খারাপই হয়ে যেত মানে ব্যবহার না করতে করতে। তা অবশ্যই সেটা ব্যবহার হবে। আর এটা বসিয়ে দিয়ে আমি যাব স্নানে। আর দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গেলাম। সুস্মিতা ভাত বাড়ছে, অনেক দিন পর কি কয়েক বছর পর রাইস কুকারে ভাত খাচ্ছি। দেখো, বাহ সুন্দর ঝরঝরে হয়েছে কিন্তু। মানে তোমার মাপটা ঠিক হয়েছিল আর কি, চাল আর জলের মাপটা। একদম। তাহলে বেগুন ভাজা, ঝুড়ো আলু ভাজা, সাথে ভেজিটেবল ডাল। একদম জমে গেল আজকের খাওয়া। জমে ক্ষীর। দুপুরের পর সন্ধে গড়িয়ে এখন রাত্রের দিকে প্রবেশ করছে, আর রূপক বসিয়া বিছানায় বসিয়া কেক খাইতেছে। আর আমি তো হাঁটতে যাইবার জন্য প্রস্তুত হইয়া গিয়েছি, কিন্তু আমারে কেউ লইয়া যাইবার নাই। আমারে কি লইয়া যাইবা? আমি যাব তো। চলো তাহলে। যাও, একটু খিদে পেয়েছে, একটু খাই। আর আরেকজন একদম আরাম কেদারায় শুয়ে পড়াশোনা করিতেছে। ও কি গুড বয় বাচ্চা আমার। উফ, পারি না। হাই, হ্যালো, কি পড়ছিস? ফিজিক্স। ও, খুব টেনশনে আছিস মনে হচ্ছে। তা যাই হোক বন্ধুরা, আমার বাচ্চাটা খুব টেনশনে আছে পড়াশোনা নিয়ে। হাগো শোনা গো, আমার কি কষ্ট। তা যাই হোক, এখন হাঁটতে বেরোবো, তো চলো বেরোনো যাক। খুব গরম লেগে গেল, আর গরম লেগে যাওয়ার জন্য, আর গরম লাগলো কেন, হেঁটে এলাম যে। যাই হোক বন্ধুরা, তোমরা ভাবছো সুস্মিতা আজকে এত সাজুগুজু করে কেন। আসলে একটা জায়গায় গিয়েছিলাম, তা সেই কারণে একবারে ওই ড্রেস আপ পরেই হাঁটতে চলে গেছি, আর চেঞ্জ করিনি। এখন চেঞ্জ করবো। পুরো ঘাম হয়ে গেছে বন্ধুরা, মানে হাঁটতে গেছিলাম পুরো ঘেমে গেছি, গলা ভিজে গেছে। তা যাই হোক, রাতে তো ফেরার সময় রুটিটা কিনে নিয়ে আসলাম। তার কারণ জানো, ইন্ডাকশানে রুটি ভাজাটা খুব কঠিন। আর ওদিকে রাস্তার কুকুরগুলো দেখো, 9:30 বেজে গেছে, উৎপাত শুরু হয়ে গেছে। মানে আওয়াজ নিশ্চয়ই পাচ্ছ তোমরা। তা সেই কারণে যাই হোক, ওদের কথা বাদ দাও, ওরা তো এরকম করতেই থাকে। আর রাতের খাবারটা এই কারণে কিনে নিয়ে আসা, না হলে তো ঘরেই রুটি করে নিই। আর এরপর তো চেঞ্জ করব, ফ্রেশ হব, তারপর খাওয়া দাওয়া করবো রাতে। আর খাওয়া দাওয়া করে বিছানা করতে হবে, তারপর শুতে পারবো। রোজই এ তো একই ব্যাপার, একই রুটিন। তা যাই হোক, আজকের ব্লগটা তো এখানে শেষ করছি। দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে। আর ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। টাটা, শুভরাত্রি।